নবরাত্রির প্রথম দিনে আমরা যার পুজো করি তিনি হলেন মা দুর্গারই গোপন রূপ শৈলপুত্রী। শৈল মানে পাহাড় আর পুত্রী মানে কন্যা। তিনি হিমালয়ের কন্যা, তাই তার নাম শৈলপুত্রী। প্রথমে তিনি ছিলেন প্রজাপতি দক্ষের কন্যা ও মহাদেবের পত্নী, কিন্তু পিতৃগৃহে অপমানিত হয়ে সতী দেহত্যাগ করেন। পরে তিনি হিমালয় রাজার ঘরে কন্যা রূপে জন্ম নেয়। তখন থেকেই তার নাম হয় শৈলপুত্রী। শৈলপুত্রী দেবী সাদা বা হলুদ সজ্জিতা। তার ডান হাতে থাকে ত্রিশূল, বাম হাতে থাকে পদ্মফুল। তিনি মহিষে আরোহণ করেন। ললাটে অর্ধচন্দ্র জ্বলজ্বল করে। শান্ত কিন্তু ভয়ঙ্কর শক্তিময় রূপে তিনি বিরাজ করেন। হিমালয়ের কন্যা রূপে শৈলপুত্রী কঠিন তপস্যা করেন মহাদেবের। তার ভক্তি ও সাধনায় মহাদেব তুষ্ট হয়ে তাকে আবারও পত্নী রূপে গ্রহণ করেন। তাই শৈলপুত্রীকে ভক্তি ও অধ্যাবসায়ের প্রতীক বলা হয়। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর পূজা করলে সংসারে শান্তি ও স্থিতি আসে। সংসারের নানা বাধা বিঘ্ন দূর হয়ে যায়। তার আরাধনা ভক্তকে আত্মবিশ্বাস, ধৈর্য ও শক্তি দেয়। মা শৈলপুত্রীর ধ্যান ও জপের প্রধান মন্ত্র হল ওম দেবী শৈলপুত্রে নমঃ।